আজকে আমরা উইন্স গার্ডিয়ান নামে একটি অসাধারণ মুভি সম্পর্কে জানবো। মুভিটির গল্প এক কথায় অসাধারণ লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মুভিটির শুরুতে বলা হয়, প্রাচীনকালে যারা পৃথিবী রক্ষা করতে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিত তাদেরকে বলা হতো শালীন। চারজন শক্তিশালী রাক্ষস অন্য দুনিয়া থেকে এসে এই দুনিয়া শেষ করে দিতে চেয়েছিল। ঠিক সেই সময় 5 জন শালীন চলে আসে, যাদের কাছে ধাতু, কাঠ, পানি, আগুন এবং পৃথিবীর শক্তি ছিল। তারা রাক্ষসকে হত্যা করে পৃথিবীকে রক্ষা করতে চেয়েছিল। তাদের মধ্যে অনেক লড়াই হয়। একটা সময় তারা বুঝতে পারে তাদের শক্তি রাক্ষসদের পরাজিত করার জন্য যথেষ্ট না। তারপর সব শালীন তাদের সব শক্তি একসাথে করে আকাশে এক বিস্ফোরণ ঘটায় এবং অবশেষে 4 জন রাক্ষসদের পরাজিত করে তাদেরকে পৃথিবীর এক জায়গায় ফেলে দেয়। এর ফলে পুরো পৃথিবীতে শান্তি নেমে এসেছিল। আর তখন থেকে সব শালীনরা তাদের প্রজন্মের পর প্রজন্ম সেই দায়িত্ব তাদের দিত, যারা নিজেদের হাতে এক বিশেষ চিহ্ন নিয়ে জন্মাতো। এরপর দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই চ্যান লি নামে একটি ছেলেকে। সে বলছিল সে দেখতে পায় না ঠিকই, কিন্তু তার শ্রবণ শক্তি অসাধারণ। সে এমন কিছু শুনতে পায় যা আর কেউ শুনতে পায় না। এরপর আমরা 30 মিনিট আগের ঘটনা দেখতে পাই, যেখানে চ্যান লি বাচ্চাদের কাছে খেলনা বিক্রি করছিল। সে এটা বলে বিক্রি করছিল যে খেলনাটি হাতে লাগানোর ফলে তারাও তার মতো শালীন হতে পারবে, কারণ তার হাতেও শালীনদের মতো একটি চিহ্ন ছিল। সে বাচ্চাদের বলে সে নিজেও একটা শালীন। সেটা বাচ্চারা বিশ্বাস করে এবং খেলনাগুলো কিনে ফেলে। এরপর সেখানে 3 জন গুন্ডা চলে আসে এবং সবাইকে ভয় দেখাতে শুরু করে। তারা চ্যান লির কাছে এসে বলে তার সব টাকা দিয়ে দিতে। গুন্ডাগুলো চ্যান লিকে ভয় দেখানোর জন্য একটি বম বের করে, কিন্তু গুন্ডাগুলোর লিডার এটি খেয়ে ফেলে এবং সেটি ফেটে যায়। এর ফলে তার পেটে ব্যথা শুরু হয়। এই সুযোগে চ্যান লি সেখান থেকে পালিয়ে যায় এবং গুন্ডাগুলো তাকে পিছু করতে থাকে। পালাতে পালাতে একটা সময় সে সেই গুন্ডাগুলোর সামনে চলে আসে। বিপদ বুঝতে পেরে সে মেজে বলে ডাক দেয় তার মাকে এবং সাথে সাথে হাজির হয় তার মা। একটা থাপড় দিয়ে তার মা তাকে বলে, আর কতদিন বাচ্চাদের মতো মায়ের সাহায্য নিবি? এই বলে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন গুন্ডাদের লিডার তাদের আটকায় এবং টাকা চায়। তখনই চ্যান লি এর মা তাকে থাপ্পড় মারে এবং বলে, এই নে তোর টাকা। তারপর গুন্ডাগুলো কিছু বুঝে ওঠার আগে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমরা একজন শালীনকে দেখতে পাই যে ট্রেনিং করছিল। সেই সময় আরেকজন শালীন আসে এবং জিজ্ঞাসা করে যে সে কি রাক্ষসদের বিষয়ে কোনো খবর পেয়েছে। সে না বললে তিনি বলেন, এই শহরে গাছের পাতা অঝরে ঝরে পড়ছে, এটা কোনো ভালো সংকেত নয়। তারপরে তিনি বলেন, তোমার কি মনে আছে 13 বছর আগে সেই দিনের কথা? এটা বলতেই দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমরা চ্যান লি ও তার মাকে দেখি একটা ক্যাসিনোতে। তারা সেই ক্যাসিনোতে গেম খেলতে শুরু করে। চ্যান লি তার শ্রবণ শক্তির সাহায্যে সঠিক নম্বরগুলো ধরতে পারত, সেটা সাহায্যে তারা প্রতিটা রাউন্ড জিতে যাচ্ছিল। সেটা দেখে ক্যাসিনোর মালিক তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা দেখি চ্যান লি ও তার মা টাকা ভাগ করছিল। সেখানে তার মা বেশি টাকা নিচ্ছিল। চ্যান লি সেটাও বুঝতে পারে এবং তার মাকে সেটা বলে। তখন তার মা অভিনয় করে বলতে থাকে তার বাবা মারা যাওয়ার পর সে কিভাবে তাকে বড় করেছে। তার বাবা তো তাকে কিছুই দিতে পারেনি। কিন্তু চ্যান লি তার কথায় কান্না দিয়ে ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে, যেখানে চ্যান লি ছোট থেকে অন্ধ ছিল। তার বাবা তার জন্য একটা পাখা উপহার এনেছিল। তার বাবা বলে এটা হলো শালীনদের বিশেষ একটা জিনিস, বাতাসে জাদুকরী শক্তি। তখন তার মা সেখানে আসে এবং বলে এটা শুধুমাত্র একটা খেলনা ছাড়া কিছুই না। কিন্তু তার বাবা তখন বলে এটা খেলনার মতো দেখতে ঠিকই, কিন্তু এটা দ্বারা বাতাসের শক্তি অনুভব করা যায়। চ্যান লি বলে আমি কিভাবে বাতাসের শক্তি অনুভব করতে পারবো? তখন তার বাবা তাকে ঘুড়ির সাথে বেঁধে সেটাকে উড়াচ্ছিল এবং বলছিল কিভাবে বাতাসের শক্তি অনুভব করতে হয়। ঠিক তখনই দড়িটি ছিঁড়ে যায়। এই দেখে তার মা অনেক রেগে যায় এবং তারপর চ্যান লি এর বাবা মারা যায়। তারপর আমরা বর্তমানে আসি, যেখানে চ্যান লি এর মা তাকে পুরো টাকাটা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা ফ্যান্সি নামে একটা মেয়েকে দেখি যে পানির উপরে গিয়ে লুজি নামে একটা শয়তানের সাথে কথা বলছিল। মেয়েটি তাকে বলে এখন পর্যন্ত কোনো শালীনই কিছু বুঝতে পারেনি। তখন লুজি তাকে বলে আমার জন্য একটা বিশেষ জিনিস নিয়ে আসতে হবে তোমাকে। মেয়েটিও রাজি হয় এবং তারপর আমরা চ্যান লি এর মাকে দেখতে পাই যে চ্যান লি এর জন্য ওষুধ কিনতে গেছিল ডাক্তারের কাছে। কিন্তু সে ডাক্তার তাকে বলে আমি তোমাকে কতবার বলেছি তোমার ছেলে চোখে দৃষ্টি ফেরানো অসম্ভব। কিন্তু চ্যান লি এর মা তাকে চুপ করতে বলে এবং ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে আমরা বুঝতে পারি সে তার ছেলেকে কতটা ভালোবাসে। সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল যেন তার ছেলের চোখে দৃষ্টি ফিরে পায়। তখনই আমরা একটা ভয়ঙ্কর রাক্ষসের পা দেখতে পাই। এর সাথেই দৃশ্যটি পরিবর্তন হয়। চ্যান লি তার বাড়ি চালে বসেছিল। তখন সে কিছু শব্দ শুনতে পায় এবং সেটার পিছু করতে থাকে। এদিকে ফ্যাংশি লাড্ডুর মতো সেই বিশেষ বস্তুটি নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে সেটি স্পর্শ করতেই তার ইলেকট্রিক শক লাগে। তখনই সেখানে চ্যান লি চলে আসে এবং লাড্ডুর মতো বস্তুটি খুব সহজে হাতে নিয়ে নেয়।
এটা দেখে ফ্যাংশি অবাক হয়ে যায় এবং তার কাছ থেকে লাড্ডুটি চায়। চ্যানলি সেটার বদলে টাকা চাইলে তাদের মধ্যে ফাইট শুরু হয় এবং এক পর্যায়ে সে লাড্ডুটি চ্যানলি এর পেটে চলে যায়। এরপর মাটিতে ফাটল ধরে আর চ্যানলির নিচে পড়ে যায়। জ্ঞান ফিরতে সে একটি নালায় পানি পান করতে যায়। পানি পান করার সময় পানিতে সে নিজেকে দেখতে পাচ্ছিল, তার মানে চ্যানলির চোখে দৃষ্টি ফিরে এসেছিল। তো এটা বুঝতে পেরে চ্যানলি তো অনেক খুশি। সে তখন চারপাশ দেখছিল এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল, কারণ সে এর আগে কখনো এসব দেখেনি। আর এইসব কর্মকাণ্ড লুকিয়ে দেখছিল ফ্যাংশি। এরপর চ্যানলি তার মাকে সারপ্রাইজ দিতে তার কাছে যায়। তার গ্রামে পা রাখতে সে দেখে পুরো গ্রাম ফাঁকা, গ্রামে একটা মানুষও নেই। তখন চ্যানলি তার মাকে মেজে বলে ডাক দেয়। তখনই তার পিছে আমরা এক রাক্ষসকে দেখতে পাই। রাক্ষসটি চ্যানলি এর পিছু করতে থাকে। পিছু করতে করতে চ্যানলি এক জায়গায় এসে লুকায়। তখন সেখানে রাক্ষসটি চলে আসে এবং চ্যানলি এর উপর আক্রমণ করতে যায়। চ্যানলি তখন একটা গরম লোহার বস্তু দিয়ে তাকে আঘাত করতে সে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানে 5 জন শালীন চলে আসে এবং রাক্ষসটিকে পরাজিত করে। চ্যানলি শালীনদের জিজ্ঞাসা করে তারা কে। শালীনটি তার নাম বলে জেসন এবং হাতে সে চিহ্নটি দেখায়। এটা দেখে গ্রামবাসীরা সবাই বুঝতে পারে তারা আসলে শালীন। তখন সবাই চ্যানলিকে ভুল বুঝে, কারণ সে এতদিন গ্রামবাসীদের এই বলে আসিল যে সে একজন শালীন। গ্রামবাসীদের মধ্যে একজন বলে ওঠে একটা রাক্ষস ওইদিকে পালালো। এই দেখে 2 জন শালীন সেখানে থাকে এবং 3 জন শালীন রাক্ষসটির পিছু করে। সেই সুযোগে চ্যানলি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে তার বাড়ির দিকে যায় এবং সেখানে গিয়ে সে দেখে সবকিছু ভেঙে আছে। সে তার মাকে ডাকতে থাকে কিন্তু কোনো লাভ হয় না। তখন সেখানে ফ্যাংশি আসে এবং তাকে বলে সে তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে, তবে একটা শর্তে, তাকে সেই লাড্ডুটি দিতে হবে। তারপর তাদের মধ্যে ফাইট শুরু হয় এবং এক পর্যায়ে চ্যানলি রাজি হয়। এরপর আমরা 2 জন শালীনকে দেখতে পাই, যেখানে মেয়ে শালীনটি বলছিল সে কোনো শয়তানি শক্তির অনুভব পাচ্ছে। এর সাথে দৃশ্যটি পরিবর্তন হয়। চ্যানলি তার মাকে খোঁজার জন্য ফ্যাংশির সঙ্গে জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন চ্যানলি প্রকৃতির ডাকে সাড়া দিতে অন্যদিকে যায়। এরই মধ্যে ফ্যাংশির উপর হামলা করে সেই 2 শালীন। চ্যানলি সেখানে আসতে শালীন তাদের জিজ্ঞাসা করে সেই সুন্নির সাথে কি করছে। সুন্নি মানে খারাপ কোনো শক্তিকে বোঝায়। তখন একজন শালীন বলে সে যদি সত্যি সুন্নি হয় তাহলে তার মাথায় গোল একটা চিহ্ন দেখা দিবে। মেয়ে শালীনটি সেটি চেক করতে গেলে ফ্যাংশি তাদের আহত করে দূরে ফেলে দেয় এবং সে নিজেও অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে চ্যানলি তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায় এবং একটা উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। জ্ঞান ফিরতে চ্যানলি দেখে তারা একটা গুহার মধ্যে আটকে আছে। সে ফ্যাংশির জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। তখন চ্যানলি ফ্যাংশিকে একটা জোরে থাপ্পড় মারে আর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে চ্যানলি মেয়েটির মাথায় একটি গোল চিহ্ন দেখতে পায়। এর ফলে সে বুঝতে পারে সে আসলে একটা সুন্নি। তখন ফ্যাংশি চ্যানলি এর উপর রেগে যায় আর তাকে মেরে ফেলতে চায়, কারণ তার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। তাই সে চ্যানলিকে বলে তাকে একটা সুন্দর গল্প শোনাতে, যেখানে সবকিছু ভালো হবে। তখন চ্যানলি তার জীবনের গল্পের উল্টোটা বলতে থাকে। যেমন একটা অন্ধ ছেলে ছিল, তার বন্ধুরা তার সাথে খেলতো। সে অন্ধ বলে কেউ হাসাহাসি করতো না। তার বাড়ির উপরে একটা বড় গাছ ছিল, সেখানে সে তার বাবা মার সাথে সুন্দর মুহূর্ত কাটাতো। এভাবে বলতে বলতে দুজনেই ঘুমিয়ে যায়। ঘুম ভাঙার পর তারা একসাথে আবার চলতে থাকে, যেখানে চ্যানলি ফ্যাংশিকে বলে সে কেন সে লাড্ডুর পিছে পড়ে আছে আর সে কি আসলে সুন্নি। তখন ফ্যাংশি বলে সে একজন সাধারণ মেয়ে ছিল, কিন্তু এখন তার নিজের নাম পর্যন্ত মনে নেই। কেউ একজন তাকে বলেছে যদি সে লাড্ডুটি তাকে দেয় তাহলে সে তার আসল পরিচয় বলবে। তখন চ্যানলি তাকে ছোট চুন্নি নাম দেয়। তারপর আমরা দেখি কিছু মানুষ একটা বড় পাথরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। তারা পাথরটিকে তাদের রক্ষাকর্তা মনে করত। তখনই চ্যানলি বাইরে বেরোনোর জন্য পাথরটিকে হাত দিতে পাথরটি পড়ে যায় এবং বাইরে থাকা সবাই মনে করে তাদের রক্ষাকর্তা তাদের প্রার্থনা গ্রহণ করেছে। কিন্তু একটু পরে তারা দেখে সেখানে 2 জন দাঁড়িয়ে আছে। তখন তারা চ্যানলি এবং ফ্যাংশিকে বেঁধে ফেলে এবং সেখানকার গ্রাম প্রধান তাদের বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর কারণ জিজ্ঞাসা করে তারা বলে সে তাদের রক্ষাকর্তার মাথা ভেঙে ফেলেছে। তাদের বলি না দিলে পাহাড়ের রক্ষাকর্তা তাদের রক্ষা করবেন না। কিন্তু তখন চ্যানলি বাঁচার জন্য তারা হাতের চিহ্নটি দেখিয়ে বলে সে একজন শালীন, সে তাদের রক্ষা করবে। তখন গ্রাম প্রধান তাকে তার শক্তি দেখাতে বলে। এরপর গ্রামবাসীরা চ্যানলিকে একটি বড় গাছের সামনে নিয়ে যায়। চ্যানলি তার জাদুগ্রন্থ দেখানোর জন্য গাছটিকে আঘাত করে, কিন্তু কিছুই হয় না। তখন সে বাহানা দিয়ে বলে বাতাস তারই ইচ্ছায় থেমে গেছে এবং সবাই সেটা বিশ্বাস করে। গ্রাম প্রধান শুধুমাত্র একজনের বলি দেওয়ার কথা বললে চ্যানলি বলে ফ্যাংশি তার বউ। তখন তারা খুশি হয়ে যায়। কিছু সময় পর তারা বুঝতে পারে তাদের 2 জনকে বলি দেওয়া হবে। এরপর তাদের 2 জনকে পানির মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই একটা রিচুয়াল করতে থাকে।
সেখানে আরো অনেক গ্রাম প্রধান ছিল। কিছু সময় পর গ্রাম প্রধান বলেন রিচুয়াল সম্পন্ন হয়েছে। চ্যানলি এর কারণ জানতে চাইলে গ্রাম প্রধান বলেন তাদের প্রার্থনা তাদের রক্ষাকর্তা পর্যন্ত পৌঁছে গেছে। এরপর তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করা হয়। এরপর আমরা দেখতে পাই একটা পানির পাত্রে ফ্যাংসি সেই শয়তান লুচির সাথে কথা বলছিল। সে লাড্ডুটির কথা জিজ্ঞাসা করলে ফ্যাংসি বলে লাড্ডুটি সে পেয়েছে, কিন্তু সেটা একজনের পেটের মধ্যে আছে। সেটা পাওয়ার সাথে সাথে সে তার কাছে নিয়ে যাবে। তারপর চ্যানলি তাকে খাবার খেতে ডাকলে সে চলে যায়। এরপর আমরা লুজিকে এক শয়তানি শক্তির সামনে দেখি, যার সাহায্যে লুজি পুরো পৃথিবী ধ্বংস করতে চাচ্ছে। এরপর দৃশ্যটি পরিবর্তন হয়। চ্যানলি বারবার বাথরুম থেকে আসছিল। চ্যানলি ফ্যাংসিকে বলে সেও তো সেই খাবার খেয়েছে, কিন্তু তার এমনটা হচ্ছে না কেন। ফ্যাংসি তাকে কিছু বলে না। এরপর চ্যানলি বলে যখন থেকে সে এই লাড্ডুটি খেয়েছে তখন থেকে পেটে মনে হয় সবকিছু আটকে গেছে। এরপর সে আবারও বাথরুমের দিকে গেলে দেখতে পায় গ্রামের সবাই সেখানে লাইন দিয়ে আছে, কারণ গ্রামে শুধুমাত্র একটাই বাথরুম ছিল। এর কিছুক্ষণ পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ফ্যাংসি এবং চ্যানলি বসেছিল। তখন ফ্যাংসি বলে তোমার খাবারে জোলাপ আমি মিশিয়েছি যেন সেই লাড্ডুটি বের হয়, তারপর আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। চ্যানলি এটা শুনে আর কিছু বলে না। ফ্যাংসি চ্যানলিকে বলে আমি জানি তুমি কোনো শালীন না। তখন চ্যানলি বলে চুপ করে থাকো তুমি। ফ্যাংসি চ্যানলি সেই পাখাটি নেয়, সেটি হাতে নিয়ে বলে আমার এটা খুব চেনা চেনা লাগছে। তখন তাদের অতীতের দৃশ্য দেখানো হয়। সেখানে ফ্যাংসি বাম্বারি গ্যাংয়ের লিডারকে বম দিয়ে উড়াতে চেয়েছিল, কিন্তু যখনই চ্যানলি তাদের রক্ষা করার জন্য বমটি ধরে তখনই বমটি তার হাতে ফেটে যায় এবং তার হাতে একটা চিহ্ন হয়ে যায়। তখন তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলে এটা স্বাধীনদের চিহ্ন। তারপর আমরা বর্তমানে ফিরে আসি এবং চ্যানলি বলে তুমি ঠিক বলেছো, আমি কোনো শালীন না। তারপর আবার তার বাথরুম পায় এবং আমরা পরের দৃশ্যে দেখি ফ্যাংসি গ্রাম প্রধানকে বলে যে যখন থেকে চ্যানলি ওই লাড্ডুটি খেয়েছে তখন থেকে তার পেট খালি হচ্ছে না। তখন গ্রাম প্রধান তাকে বলে ওইটা সাকারগঞ্জ পাহাড়ের লাড্ডু না তো? ফ্যাংসি অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন? তখন গ্রাম প্রধান তাদেরকে একটা লাইব্রেরিতে নিয়ে যায় এবং একটি বিশেষ বই দেখান, যেখানে তাদের গ্রামের ইতিহাস লেখা ছিল। তিনি বলেন আজ থেকে 13 বছর আগে গ্রাম প্রধান এবং তার দুই বন্ধু একটা জড়িবুটি গাছ আনার জন্য পাহাড়ে যায়, আর ঘুরতে ঘুরতে একটা রহস্যময় গুহায় আটকে যায়, যেখানে তিনি ভুল করে একটা শয়তানের শক্তিকে মুক্ত করে দেন এবং সেটি তার শরীরে ঢুকে যায়। এর ফলে ধীরে ধীরে তিনি সবকিছু খেতে শুরু করেন। এক পর্যায়ে তিনি তার বন্ধুদের খেতে যাচ্ছিলেন, তখনই সেখানে একজন হিরো চলে আসে এবং তার ভেতরে শক্তিকে একটা লাড্ডুর মধ্যে আটকে রাখে, কিন্তু সেই হিরোও মারা যান। আর তারপর থেকে তারা হিরোটির মূর্তি বানিয়ে পুজো করে। তখন চ্যানলি বলে যে শয়তানি শক্তি লাড্ডুটির মধ্যে আছে সেই লাড্ডুই কি আমার পেটে? গ্রাম প্রধান হ্যাঁ বলে সেখান থেকে চলে যান। তারপর সে ফ্যাংসিকে জিজ্ঞাসা করে তুমি এটা দিয়ে কোনো খারাপ কাজ করবে না তো? তারপর সে বলে যদি এই লাড্ডু তোমাকে মানুষ বানাতে পারে তাহলে তুমি এটা নিতে পারো, যদি এটার মূল্য আমার চোখও হয় তবুও। এরপর থেকে তারা সুন্দর মুহূর্ত কাটাতে থাকে এবং চ্যানলির পেট থেকে সে লাড্ডুটি যেন বের হয় সেজন্য ফ্যাংসি তার খেয়াল রাখতে শুরু করে। এর মধ্যে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর গ্রাম প্রধান চ্যানলির পেট কেটে লাড্ডু বের করার কথা বললে ফ্যাংসি রেগে যায় এবং সেখান থেকে তারা দুজন চলে যায়। যেতে যেতে চ্যানলির বাথরুম পায় এবং সে বাথরুমে চলে যায়। বাথরুম থেকে বের হওয়ার পর ফ্যাংসিকে সে একটা চুড়ি গিফট করে, যেটা ফ্যাংসির একটি দোকানে পছন্দ হয়েছিল, কিন্তু ফ্যাংসি সেটা কিনে না। তখন চ্যানলি সেটা কিনে নিজের কাছে রাখে এবং তার সাথে সে লাড্ডুটিও বের হয়, যেটা ফ্যাংসিকে দিলে সে সেটা না নিয়ে চুড়িটি নিয়ে হাতে পরে নেয়। চ্যানলি লাড্ডুটি না নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলে এখনো তো সে তার মাকে খুঁজে পায়নি। তারপর তারা গ্রামে ফিরে যায়। সেখানে যেতে একটা রাক্ষস তার উপর হামলা করে এবং সেখানে লুচি চলে আসে। ফ্যাংসি চ্যানলির হাত থেকে লাড্ডুটি নিয়ে চলে যাচ্ছিল, তখন চ্যানলি তার হাত ধরে। এরপর ফ্যাংসি বলে সে তাকে মিথ্যা বলেছিল, তার মা কোথায় আছে সে জানে না, সে শুধু লাড্ডুর জন্য এসব করেছে। ফ্যাংসি লাড্ডুটি লুচির হাতে তুলে দেয়। তখন একটা রাক্ষস চ্যানলিকে আক্রমণ করতে যায়। এটা দেখে ফ্যাংসি তাকে রক্ষা করতেই যাচ্ছিল, তখন লুজি তাকে আটকে নিজের কাছে নিয়ে নেয়। তখনই সেখানে আরেকটা রাক্ষস চলে আসে এবং দুই রাক্ষসের মধ্যে ফাইট শুরু হয়। তখন লুজি তার জাদু দিয়ে দুই রাক্ষসকে গায়েব করে ফেলে। সঙ্গে সঙ্গে সেখানে শালীনরা চলে আসে এবং একজন শালীন লুজিকে চিনতে পারে। শালীনরা তার উপর আক্রমণ করতে গেলে লুজি তার শক্তি প্রয়োগ করে সেখান থেকে চলে যায়। শালীনরাও তাদের মাস্টারকে খবর দিতে সেখান থেকে চলে যায়। চ্যানলি তখন গ্রাম প্রধানের কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়। সে গ্রাম প্রধানকে বলে সে কোনো শালীন না, আর ফ্যাংসি কোনো সাধারণ মানুষ না, সে একজন শূন্যী। তারপর সে ফ্যাংসিকে খুঁজতে একটা পাহাড়ের চূড়ায় যায়। সেখানে গিয়ে সে নিজের চোখ বেঁধে শ্রবণ শক্তি দ্বারা ফ্যাংসিকে খুঁজে। এরপর আমরা দেখি ফ্যাংসি আর লুজিকে
ফ্যাংশি লুজিকে বলে তাকে আবার আগের মতো করে দিতে। এটা শুনে লুজি হাসতে হাসতে বলে, তুমি মরলে তবে আগের মতো হতে পারবে। এটা শোনার পর ফ্যাংশি রেগে গিয়ে লুজির ওপর আক্রমণ করতে যায়। তখনই লুজি তার শক্তি দিয়ে তাকে আটকে ফেলে এবং সেখান থেকে চলে যায়। তখন সেখানে চ্যানলি চলে আসে এবং তার গলা ধরে বলে তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে। ফ্যাংশি কিছু না বলে তাকে তার সাথে যেতে বলে। ফ্যাংশি তাকে নিয়ে যায় একটা জায়গায় যেখানে অনেকগুলো রাক্ষসকে বন্দি করে রাখা ছিল। ফ্যাংশি বলে, এদের মধ্যে একজন তোমার মা। এরা সবাই মানুষ ছিল, কিন্তু এখন তারা ওই ত্রাহির খাবার। ওই ত্রাহি তাদের একটা করে ইচ্ছার বদলে তাদের রাক্ষসে পরিণত করে সব শালীনদের ধ্বংস করে এই পৃথিবীতে রাজ করতে চায়। ফ্যাংশি মূলত সেই মানুষদের খুঁজে বের করেছে যারা তাদের ইচ্ছার বদলে তাদের জীবন দিতে রাজি ছিল। আর তার মায়ের ইচ্ছে ছিল চ্যানলি যেন তার দৃষ্টি শক্তি ফিরে পায়। চ্যানলি তখন বলে, তাহলে সেই দিনের রাক্ষসটা আমার মা ছিল। চ্যানলি এর দৃষ্টি শক্তি ফিরে এসেছিল কিনা এটা দেখতে সেখানে গেছিল। তখন সব রাক্ষসদের শিকল ভেঙে যায় এবং সবাই মুক্ত হয়ে একটি গর্তের দিকে দৌড়াতে থাকে। এটা দেখে একটা চিল পাখি শালীনদের খবর দেয়। তারপর চ্যানলি একটা রাক্ষসের পিঠে উঠে তার মাকে ডাকতে থাকে। তখন সব রাক্ষসদের মধ্যে একটা রাক্ষস পেছন ফিরে তাকায় এবং দৌড়ে আসতে থাকে, কিন্তু বারবার ধাক্কা খেয়ে গর্তে পড়ে যাচ্ছিল। একটা সময় তার মা লাফ দিয়ে তার কাছে যাচ্ছিল, তখন আরেকটা রাক্ষস ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। চ্যানলিও সেই দিকে যায়, কিন্তু ফ্যাংশি তাকে ধরে ফেলে। তখন সেখানে লুজি চলে আসে এবং সেই লাড্ডুটিকে নিচে ফেলে দিতে যায়। তখন পেছন থেকে একজন শালীন তাকে ডাক দেয় এবং সব শালীনরা সেখানে পৌঁছে যায়, কিন্তু তাদের কোনো কথা না শুনে লুজি সেই লাড্ডুটিকে গর্তে ফেলে দেয় আর সবকিছু শান্ত হয়ে যায়। তারপর সব শালীনরা মিলে লুজিকে আক্রমণ করে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়। একটা পর্যায়ে সবকিছু কাঁপতে থাকে এবং ত্রাহি নামক শয়তানি শক্তি জেগে ওঠে। সে সবকিছু ধ্বংস করতে শুরু করে। ফ্যাংশি রাগের বশে লুজিকে মারতে যাচ্ছিল, তখন লুজি তাকে কন্ট্রোলে আনে এবং পাশে থাকা ছুরি দিয়ে চ্যানলিকে মারতে যায়। চ্যানলি এর উপর ছুরি চালাতে যাচ্ছিল, তখনই ফ্যাংশি নিজের উপর কন্ট্রোল এনে সেটা নিজের পেটে ঢুকিয়ে দেয় এবং সেখানেই পড়ে যায়। চ্যানলি তাকে ধরলে ফ্যাংশি তাকে সেই গল্পটা শোনায় যেটা চ্যানলি তাকে ওই গুহায় শুনিয়েছিল আর ছোটবেলার স্মৃতি মনে করছিল। তারপর ফ্যাংশি তাকে বলে, অন্ধ ছেলে, আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। এটা বলতে সে সেখানেই মারা যায় আর বাতাসের সাথে মিশিয়ে যায়। তার হাত থেকে পড়ে যাওয়া চুরিটি নিয়ে চ্যানলি কাঁদতে থাকে। অন্যদিকে লুজি চ্যানলিকে বলে, চ্যানলি এর চোখ তার দয়াতে ঠিক হয়েছে। রাগ আর ক্ষোভে চ্যানলি লুজিকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে সে উঠে দাঁড়ায় এবং বলে, তোর দয়া তোকে ফিরিয়ে দিচ্ছি। এই বলে চ্যানলি নিজের 2 চোখ কেটে ফেলে এবং বলে, তার বাবা যদি মিথ্যা বলে না থাকে তাহলে তার উত্তর বাতাসেই খুঁজতে হবে। এই বলে সে সেই গর্তে লাফ দেয় আর বলতে থাকে, আমি শালীন না, তাতে কি হয়েছে, তবে আমার হাতেও শালীনদের সেই বিশেষ চিহ্ন রয়েছে। অন্যদিকে শালীনরা তাদের পুরো শক্তি দিয়ে গ্রামের সবাইকে রক্ষা করছিল, কিন্তু ত্রাহি তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হওয়ায় একে একে সব শালীনরা দুর্বল হতে থাকে। সবাই ভেবে নিয়েছিল তারা মারা যাবে। তখনই এক অজানা শক্তি তাদের রক্ষা করে। সবাই উপরের দিকে তাকাতেই দেখতে পায় সেই অন্ধ ছেলেটি। একটা ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে, শালীনদের চিহ্ন ছাড়া কি শালীন হওয়া যায় বাবা? তখন আরেকজন বলে, সে শালীন না, তাতে কি হয়েছে, সে আমাদের রক্ষা করছে। এই বলে সবাই তার দিকে হাত বাড়িয়ে দেয়। তখন চ্যানলি ত্রাহির সাথে লড়াই করছিল। লড়াইয়ের এক পর্যায়ে সে সেই লাড্ডুটি ঘুরাতে সক্ষম হয়, যা এখন পর্যন্ত কোনো শালীনই করতে পারেনি। লাড্ডুটি ঘুরিয়ে চ্যানলি ত্রাহিকে ধ্বংস করে ফেলে এবং সবকিছু শান্ত হয়ে যায়। পুরো পৃথিবী আগের মতো হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাচ্চারা ও চ্যানলি গ্যাংয়ের লিডারকে ঘুড়ির সাথে বেঁধে বাতাসি শক্তি অনুভব করাচ্ছিল। তখনই ঘুড়ি ছিঁড়ে যায়। তারপর সেখানে তার মা আসে এবং বলে, তুই পুরো দুনিয়াকে বাঁচিয়েছিস, কিন্তু তাও তোর চোখে দৃষ্টি ফিরল না। আমি কেমন দেখতে এটা তুই আর কখনোই দেখতে পাবি না। তারপর আমরা দেখি গ্রামবাসীরা আবার সেই মূর্তিটির মাথা বসাচ্ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি তাদের হিরো ছিল চ্যানলি এর বাবা। অন্যদিকে চ্যানলি তার গ্রামের পাহাড়ের একটি চূড়ায় দাঁড়িয়েছিল। তার পিছে দাঁড়িয়েছিল শালীনদের মাস্টার। সে তাকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু চ্যানলি না করে দেয়। সে বলে, তার কাছে তো শালীনদের কোনো বিশেষ চিহ্নই নেই, তা বাদেও সে এই গ্রামে থাকতেই পছন্দ করে। তখন মাস্টারজি বলেন, তোমার মতো একজন মানুষকে চিনতে আমরা ভুল করেছিলাম। এই লাড্ডুটি ওই মানুষেরই। এটা বলতে চ্যানলি বলে, কে সে? মাস্টারজি বলে, আজ থেকে 13 বছর আগে তার গ্রামে সবাইকে এই লাড্ডুটি ঘোরাতে বলা হয়েছিল, কিন্তু কেউই সেই কাজে সক্ষম হয়নি। তখনই তাদের মধ্যে থেকে একটা যুবক আসে এবং এক অজানা শক্তি প্রয়োগ করে সে লাড্ডুটি ঘোরাতে সক্ষম হয়। তার হাতে শালীনদের কোনো চিহ্ন ছিল না, তাই আমরা তাকে যেতে দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার আর সেই ভুল করতে চাই না।
তুমি আমাদের সাথে চলো। তখন চ্যানলি সেই কথাই বলে যে একই কথা তার বাবাও বলেছিল, যে একজন মানুষের স্বাধীন হওয়া জরুরি না, জরুরি হলো সে এতটুকু সাহসী হোক যেন সে খারাপ শক্তির সাথে লড়তে পারে। এটা বলে সে সেখান থেকে চলে যায় এবং মাস্টার জি বুঝতে পারেন 13 বছর আগে যে এসেছিল সে আর কেউ না, সে হলো চ্যানলির বাবা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাম্বারি গ্যাংয়ের সবাইকে বেঁধে রেখেছে ফ্যাংশি। চ্যানলি তার কথা শুনতে পেয়ে তার কাছে আসে। চ্যানলি তাকে তার নাম জিজ্ঞাসা করে এবং বলে, তুমি কি এমন কিছু বলতে চাও আমাকে যা তুমি বলতে পারোনি? তখন ফ্যাংশি তাকে ধাক্কা মেরে চলে যায় আর তারপর পিছন ফিরে বলে, অন্ধ ছেলে। তখন চ্যানলি বুঝতে পারে এই হচ্ছে ফ্যাংশি। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই গল্পটি শেষ হয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।